দিন দিনে জনপ্রিয় হয়ে উঠছে বাগেরহাটের তালের গুড়। সুস্বাদু বলে ক্রেতাদের কাছে রয়েছে এর বিশেষ চাহিদা। তবে পরিশ্রম অনুযায়ী দাম মিলছে না বলে দাবি উৎপাদকদের, চাইলেন সরকারি সহায়তা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাদ্য উপাদানের একটি তালের গুড় সময়ের পালাবদলে হারিয়ে যেতে বসলেও টিকে আছে হাতে গোনা কয়েক স্থানে, যার মধ্যে রয়েছে বাগেরহাটের কচুয়া ও সদর উপজেলার কিছু এলাকা। সাধারণত গ্রীষ্মকালে তৈরি হয় এই গুড়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলে রস সংগ্রহ, এরপর রস জ্বালিয়ে তৈরি করা হয় গুড়। তবে বাঁশ দিয়ে গাছ কাটি, তাহলে মশারে আমরা কাটার পর রস বেরোয়। রসটা প্রথম আনিয়ে চাকুনি দিয়ে রসটা চাকার পরে ওই গুড় দিয়ে জ্বালাইয়ে যখন মৌজলায় আস্তে আস্তে তারপরে ফোট দিয়ে তারপরে আর কি মুসি গুড় করি। পুষ্টিগুণ সমৃদ্ধ ও উৎকৃষ্ট বলে তালের গুড়ে রয়েছে বাড়তি চাহিদা। তবে পরিশ্রম অনুযায়ী দাম মিলছে না বলে জানালেন উৎপাদকরা। আমরা একটু প্রসেসিং করতেছি, এটা যাতে দানা পড়ে, তাই আমরা এই কাজটা করছি, একটু গোটাগুটি করছি। তো আমরা পড়ালেখার পাশাপাশি মা বাবার সাহায্য করি। যারা তাল গাছের রস দিয়ে খাঁটি গুড় তৈরি করে তাদের কাছ থেকে খাঁটি গুড় কিনে নিয়ে আসলাম। সেই গুড় এবং এই গুড় খুব সুস্বাদু। চাহিদা থাকায় যেনতেনভাবে নয় খাঁটি গুড় তৈরির আহ্বান জানিয়েছেন কৃষি কর্মকর্তা। বলছেন তালের গুড় উৎপাদনে সহায়তা ও তাল গাছ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন তারা। যে সকল চাষি ভাইয়েরা যারা গুড় তৈরি করছেন তারা যেন অন্ততপক্ষে এই পিউরিটিটা বজায় রাখে এবং ভেজাল যেন তারা না করে। আমরা সার্বিকভাবে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা তারাও পরামর্শ দিচ্ছে। একটি গাছ থেকে 4 বারে মোট 10 থেকে 12 খানা বা হাড়ি রস উৎপাদন করতে পারেন গাছিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।